আচ্ছা, আমাদের এখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলো। তো এখানের মধ্যে অনেকগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশনস থাকবে। ক্যালকুলেশন বলতে ইকুয়েশন টাইপ। তো আমাদের এটা ফার্স্টে কনসেপ্ট বুঝে এরপরে এমসিকিউগুলো করতে হবে। আর ইকুইলিব্রিয়াম থেকে সবথেকে বেশি আসে কিন্তু এমসিকিউই, মানে তুলনামূলক কোয়েশ্চেনের থেকে তুলনামূলক এমসিকিউ বেশি আসে। আচ্ছা, সো ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন অ্যান্ড কনস্ট্যান্ট। এক্সপ্রেশন মানে হচ্ছে যেমন আমরা এটা একটা এক্সপ্রেস করতেছি, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা চেঞ্জ হবে না, যেটা কি সেম থেকে যাবে। The equilibrium expression is an expression that links the equilibrium constant Kc, তো Kc হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনস্ট্যান্ট, to the concentration of reactants and product at equilibrium, taking the stoichiometry of the equation. Stoichiometry মানে হচ্ছে ওই মোল কনসেন্ট্রেশন, ওই বেসিক্যালি চ্যাপ্টার 1 আর কি, চ্যাপ্টার 1 এর আর কি স্টোইকিওমেট্রিকে চ্যাপ্টার 1 বলে, আমাদের কেমিস্ট্রি এর চ্যাপ্টার 1 কে বলা হয় স্টোইকিওমেট্রি। তো আমাদের কেসি হচ্ছে কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে প্রত্যেকটা ইকুইলিব্রিয়ামে একটা কনস্ট্যান্ট থাকবে যেটা চেঞ্জ হবে না, সেটা নাম হচ্ছে কেসি। তো আমরা এটাকে, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমরা রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের সাথে কি তুলনা করব, মানে কেমনে চেঞ্জ হয়, রিঅ্যাক্ট্যান্ট চেঞ্জ হলে এই প্রোডাক্টের কিরকম হয়, প্রোডাক্ট চেঞ্জ হলে রিঅ্যাক্ট্যান্টের কি অবস্থা হয়, এবং কেসি তো অবশ্যই ইয়াই থাকবে, তোমার সেমই থাকবে। তো equilibrium expression linking the equilibrium concentration of reactant and product at equilibrium, এটা হচ্ছে equilibrium expression, ওই যে আমরা এটা যেটা লিখলাম এ বড় ছোট হাতের প্লাস ছোট হাতের বি, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন যেটা ফার্স্টে বললাম। ওকে, সো সলিডস আর ইগনোরড ইন ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন। ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন আমরা সলিড কে কাউন্ট করি না, ওয়াই? বিকজ সলিড হচ্ছে লাইক মেইন ইয়াতে পড়ে না। সলিডকে ভেঙে লিকুইড করতে হলে সেখানে একটা এনার্জি খরচ হয়, তাহলে আমরা সলিডকে দিয়ে অ্যাকচুয়াল ভ্যালু পাবো না, তাই আমরা সলিডকে ইউজ করি না, অলওয়েজ আমরা লিকুইড ইউজ করি বা গ্যাস। The Kc of a reaction is specific and only changes if the temperature of the reaction changes. তাহলে আমাদের যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে কেসি বলা হয়। তো এটা কিন্তু স্পেসিফিক এবং এটা সাধারণত চেঞ্জ হয় না, কিন্তু এটা তখনই চেঞ্জ হবে যখন টেম্পারেচার চেঞ্জ হবে, কিন্তু অন্য কিছু হলে এটা চেঞ্জ হবে না। ওকে, এটা কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্টকে আমরা কি বলি, সেম। কনস্ট্যান্ট মানেই হলো সেম, এটা কনস্ট্যান্ট থাকবে মানে এটা স্থির থাকবে। ওকে, কিন্তু টেম্পারেচার যদি আপ অ্যান্ড ডাউন হয় তখন ওইটাও কিন্তু আপ অ্যান্ড ডাউন হবে। তাহলে আমাদের এখানে একটা রিয়াকশনস দেওয়া আছে যে ডিডিউস দি ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন ফর দি ফলোইং রিয়াকশনস। ওকে, তো এখানে কোয়েশ্চেন কোনটা কোনটা কিছুই তো বলা নাই। আচ্ছা, তাহলে দেখি Ag প্লাস প্লাস Fe2 প্লাস ইকুয়ালস টু Ag প্লাস Fe3, N2 প্লাস 3H2 ইকুয়ালস টু 2NH3, 3 to the 6। এখানে কোয়েশ্চেনটা স্পেসিফিক না, কোনো কিছু মিসিং থাকলে আমাকে জানাইও। এখানে অ্যান্সার 1 দিয়ে দিল, তার মানে যা যাই হোক। এখানে আমার খুব সম্ভবত কিছু একটা মিসিং আছে, কারণ দেখো ডিরেক্ট Fe3 প্লাসে চলে গেল। আচ্ছা, মোল ফ্র্যাকশনস। আচ্ছা শোনো, কোনো কিছু মিসিং থাকলে সেটা আমাকে স্ক্রিনশট পাঠাইও, ওইটা আমি এক্সপ্লেন করে দেবো, আর বাকি যেগুলো এখান থেকে আছে সেগুলো এখান থেকে ক্লিয়ার আপ করে ফেলিও। ওকে, মোল ফ্র্যাকশন অ্যান্ড পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার হচ্ছে কেপি। ওকে, আচ্ছা আবার পড়ি। পার্শিয়াল প্রেশার ফর রিয়াকশনস ইনভলভিং mixtures of gases, the equilibrium constant Kp is used as it is easier to measure the pressure than the concentration of gas. তো আমরা কেপির মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার, আমরা পার্শিয়াল প্রেশার ওই জন্য ইউজ করি কারণ ওইটা মাপাটা ইজি দেন টু ফাইন্ড দি প্রেশার অফ দি কনসেন্ট্রেশন অফ গ্যাস। যেমন আমরা যদি যেমন লাইক এক কন্টেনার গ্যাস নিই, এই পুরো কন্টেনারের গ্যাসের যে প্রেশার সেটা মাপার থেকে পার্শিয়াল প্রেশার মানে অর্ধেক প্রেশার মাপাটা ইজি, মানে পুরো মাপার থেকে হাফ মাপাটাই ইজি, সেজন্য আমরা পার্শিয়াল প্রেশারটাই মেজার করি। The partial pressure of a gas is the pressure
that the gas would have if it was in the container all by itself. পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে কেপি, এটা এমন একটা প্রেশার যেটা ওই গ্যাসটার কাছে থাকবে যদি এটা কন্টেনারের মধ্যে একা থাকে। মানে আমরা এই কন্টেনারে যদি আমরা যদি CO2 গ্যাস যদি থাকে সেখানের মধ্যে আমরা যদি আবার এখানে যদি এই হাইড্রোজেন গ্যাস যদি ঢুকাই দিই তাহলে কিন্তু এখানে আমরা কেপি মানে পার্শিয়াল প্রেশার কিন্তু বের করতে পারবো না। কেন? কারণ এখানে অন্য একটা গ্যাসের উপস্থিতি আছে। সো উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। তো আমি এখানে ইম্পর্টেন্ট এটা মার্ক করে দিলাম রেড দিয়ে। টোটাল প্রেশার কি? টোটাল প্রেশার ইজ দ্য সাম অফ পার্শিয়াল প্রেশার। মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার যেটা, এই যে আমরা একটু আগে যে কেপি, এটার এডিশন হচ্ছে টোটাল প্রেশার। মানে হচ্ছে একটা কন্টেনারে যদি দুইটা কেপি থাকে তো কেপি প্লাস কেপি ইকুয়ালস টু কি? টোটাল প্রেশার। যেমন এখানে এই টোটাল প্রেশার ইকুয়ালস টু পিএ প্লাস পিবি প্লাস পিসি। যেমন এখানে একটা কন্টেনার আছে, কন্টেনারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে এ বি সি ডি। তাইলে এ এর পার্শিয়াল প্রেশার প্লাস বি এর পার্শিয়াল প্রেশার প্লাস সি এর পার্শিয়াল প্রেশার প্লাস ডি এর পার্শিয়াল প্রেশার মিলে আমাদেরকে টোটাল প্রেশার দিবে। টিপি অর পিটি হোয়াট এভার ইট ইজ, টোটাল প্রেশার। এই যে সেম জিনিস, টোটাল প্রেশার পিটি ইকুয়ালস টু টোটাল প্রেশার। ওই যে এই ডিনোশনটাই দেখাইছে, এই পিটি মানে হচ্ছে টোটাল প্রেশার, যে সেটাই দেখাইলো, আর কিছু না। ইম্পর্টেন্ট না এটা, মানে এটা তো বুঝারই কথা, তাই না? ওকে, ইকুয়েশন টু ক্যালকুলেট দি টোটাল প্রেশার ইন আ মিক্সচার অফ গ্যাস। 3টা কন্টেনার আছে, এই কন্টেনারে গ্যাস মলিকিউল বেশি, মানে গ্রিন টাইপ অফ গ্যাস মলিকিউল এই কন্টেনারে 1 2 3 4 5 6 7 8টা। এই জন্য টেক ফর এক্সাম্পল এটার টোটাল প্রেশার হচ্ছে 8। আর এখানে ব্লু কালারের গ্যাস মলিকিউল হলো 3টা, তো এটার টোটাল প্রেশার হচ্ছে 3। আর পিএ মানে কি? পিএ হচ্ছে প্রেশারের ইউনিট। ফুল ফর্ম হচ্ছে প্যাসকাল, শর্ট ফর্ম হচ্ছে পিএ। আর এখন যদি এই দুইটা গ্যাস যদি একসাথে যদি মিক্স করা হয় তাহলে কি হচ্ছে দেখো, গ্রিনের সাথে আমাদের ব্লু মিক্স হয়ে যাচ্ছে, তাইলে গ্রিন আর ব্লু মিলে টোটাল প্রেশার দিতেছে 11। আর এখানে তোমার একটা কনফিউশন হয়তো থাকতে পারে, আমরা একটু আগে পড়ছিলাম একটা গ্যাসের মধ্যে যদি অন্য একটা গ্যাস ঢুকে যায় তাহলে সেটার পিএ মেজার করতে পারি না। হ্যাঁ, তবে আমরা যদি ফার্স্টে যদি সেটার পিএ মেজার করে ফেলি দুটোটা গ্যাসের, তাহলে কিন্তু ওইটা যুক্ত করলে পিএটা যদি যুক্ত করি তাহলে আমরা টোটাল পিএ পাই যাচ্ছে। The diagram shows that in each case the mixture has a partial pressure contributing towards the total pressure. মানে হচ্ছে partial pressure মিলে total প্রেসারে কন্ট্রিবিউট করতেছে মানে হচ্ছে একটা অ্যাডিশন হয়ে যুক্ত হচ্ছে, সেটাকে বলা হয় কন্ট্রিবিউট মানে আবার এটা মনে করি না যে কি যেমন তুমি যেটা সাধারণত মনে করতেছো। এখানে কন্ট্রিবিউট মানে এটা বুঝেছে কি অ্যাড হয়ে একসাথে যুক্ত হয়ে এটাকে বলিষ্ঠ করাটাকেই, মানে এটাকে বাড়াচ্ছে, এটাই হচ্ছে কন্ট্রিবিউট এখানে। আচ্ছা, মোল ফ্র্যাকশন। Mole fraction কি জিনিস? The mole fraction of a gas is the ratio of moles of a particular gas to total number of moles of gas present. Actually ডেফিনেশন তেমন একটা ইম্পর্টেন্ট না, বিকজ আমরা এখন এএস লেভেল, আমাদেরকে এরকম ডেফিনেশন লিখতে বলবে না এইরকম সিম্পল জিনিসের। বাট মোল ফ্র্যাকশন কি জিনিস সেটা আমাদের এটা দিয়ে বুঝতে হবে এবং এটাই ইউজ করতে হবে। তাহলে কি হচ্ছে এখানে, নাম্বার অফ মোলস অফ আ পার্টিকুলার গ্যাস, সেটাকে যদি টোটাল নাম্বার অফ মোলস অফ আ অল দি গ্যাস যদি ডিভাইড করি তাহলে আমাদের মোল ফ্র্যাকশন পাই যাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই। টেক ফর এক্সাম্পল এটা একটা কন্টেনার এ এ এ বি বি, তাহলে এখানে 3টা এ গ্যাস আছে, 2টা বি গ্যাস আছে। আমি যদি বি গ্যাসের মোল ফ্র্যাকশন বের করতে চাই দেন হাউ উইল আই ফাইন্ড ইট? তাহলে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 কেমনে? এ হচ্ছে 3টা, 2 কেমনে? বি হচ্ছে 2টা, তাহলে 2 ডিভাইডেড বাই 5 করলেই আমাদের কি মোল ফ্র্যাকশন বেড়ে যাচ্ছে। সিম্পল ফরওয়ার্ড, এটা বুঝে ফেলার কথা। ওকে, ইকুয়েশন টু ক্যালকুলেট দি মোল ফ্র্যাকশন অফ আ পার্শিয়াল গ্যাস ইন আ গ্যাস মিক্সচার। তাহলে এখন আমরা পার্শিয়াল প্রেশার কেমনে বের করব? টু ক্যালকুলেট দি পার্শিয়াল প্রেশার অফ ইচ গ্যাস দি ফলোইং রিলেশনস হ্যাজ টু বি ইউজড, মানে এটা ইউজ করতে হবে। ওকে, তাহলে
আমরা একটা গ্যাসের পার্শিয়াল প্রেশার যদি মেজার করতে যাই, সেটার ফার্স্টে মোল ফ্র্যাকশন কত সেটা দেখতে হবে, এর সাথে টোটাল প্রেশারের সাথে একটা মাল্টিপ্লিকেশন করে দিলেই বেড়ে যাবে। তাহলে আমরা মোল ফ্র্যাকশন কিভাবে বের করব? এই ফর্মুলা দিয়ে আমরা মোল ফ্র্যাকশন বের করব। আর টোটাল প্রেশার কেমনে বের করব? প্রিভিয়াস ইয়াতে করছি আমরা। আর যদি টোটাল প্রেশার, এটা অনেক সময় কিন্তু দেওয়া থাকবে, লাইক 36 ইজ দ্য টোটাল প্রেশার, ওকে, তো পার্শিয়াল প্রেশার বের করো। অথবা এখানে এটাও হইতে পারে, পি এ মানে পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু মোল মাল্টিপ্লাইড বাই টোটাল প্রেশার, টিপি। তো এখানে হয়তো এমনও হইতে পারে যে কি আমাদেরকে পার্শিয়াল প্রেশার দিয়ে দিছে, মোল হয়তো আমাদের অন্য কোনো একটা ভাবে বের করতে হবে, অথবা দিয়ে দিছে আমাদের টিপি বের করতে হবে। তাহলে কি করব আমরা? টোটাল প্রেশার বের করতে হলে পি এ ডিভাইড বাই এম, পার্শিয়াল প্রেশারকে মোল দিয়ে ডিভাইড করলে টোটাল প্রেশার পাই যাচ্ছি। এটা একটা নোট করে ফেলো, নোট, বিকজ এটা নিজেই একটা ফর্মুলা কিন্তু। The sum of the mole fraction should add up to 1, while the sum of the partial pressure should add up to total pressure. মানে টোটাল মোল ফ্র্যাকশন যুক্ত হয়ে কিন্তু 1 মোলে আসা চাই, মানে 0.5 প্লাস 0. এটা একটা সংখ্যা নির্ধারণ করে দিছে। আর টোটাল পার্শিয়াল প্রেশারগুলোকে অ্যাড করলে আমরা টোটাল প্রেশার পাই, এটাই বুঝেছে। Equilibrium constant and partial pressure. Equilibrium expressions involving partial pressure. Equilibrium expressions in terms of partial pressure are written similarly to those involving concentrations with a few difference. মানে partial প্রেশারের সাথে প্রেশারের এক্সপ্রেশন আর কনসেন্ট্রেশনের এক্সপ্রেশন, কনসেন্ট্রেশন কি চ্যাপ্টার 1 এর, তো এটার একটা সিমিলারিটি আছে। কেমনে? partial pressure equals to concentration of partial pressure multiplied by, একটা মিনিট, এখানে আমি মার্ক দিয়ে দেখাচ্ছি। তাহলে পি হচ্ছে কি পার্শিয়াল প্রেশার, এই পিও পার্শিয়াল প্রেশার, এপিও পার্শিয়াল প্রেশার, এপিও পার্শিয়াল প্রেশার। তারপরে যেটা উপরে যেটা ব্লু কালার, সেটা হচ্ছে কি নাম্বার অফ মোলস। তার মানে পার্শিয়াল প্রেশার যদি আমি যদি বলি 10 আর মোলস যদি বলি 2, তাহলে 10 আর 2 এর এটা কি রিলেশন, এটা মাল্টিপ্লাই হচ্ছে, এটা কিন্তু পাওয়ারে মাল্টিপ্লাই হচ্ছে, ওকে। এন্ড দেন ডি, ডি কি জিনিস? রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট। এটা জাস্ট একটা এক্সপ্রেশন দেখাচ্ছে, ওকে, উই ডোন্ট হ্যাভ টু ডু সাম ইয়েট। তো সেম কেসি মানে কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু concentration of C to the power mole of C, number of moles, into concentration of D to the power mole of D divided by concentration of A to the power mole of A divided by concentration of B to the power mole of D, B। তার মানে এই আর এ বি হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্ট, আর এগুলো হলো প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টকে রিঅ্যাক্ট্যান্ট দিয়ে ডিভাইড করব। এখন প্রোডাক্টে কি কি থাকবে? কনসেন্ট্রেশন থাকবে এবং ওইটার মোলটা থাকবে, মাল্টিপ্লাই হবে আবার এই ডি এর, মানে ওই সেম কনসেন্ট্রেশন আর মোল, মানে উপরের যা প্রোডাক্টের যা কনসেন্ট্রেশন আছে সবগুলোকে দিয়ে রিঅ্যাক্ট্যান্টের সব কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করব। এটা তুমি এই জিনিসটা দেখলে ভালো করে বুঝে যাবো। হয়েছে, এটাই আর কি আমাদের। তো diagram shows the compression of writing equilibrium expressions in terms of partial pressure and concentration. Worked example deducing this. ওইটা আর ওইটা আগেরটা মনে হয় সেম মনে হয়। আচ্ছা, এখান থেকে কয়েকটা দেখাই দিই। তো নাম্বার 1 হচ্ছে কি N2 নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস ইকুইলিব্রিয়াম অর ইকুয়ালস টু 2NH3। তাহলে এখানে হচ্ছে কি পার্শিয়াল প্রেশার অফ NH3 মানে হচ্ছে এই যে প্রোডাক্টের কি পার্শিয়াল প্রেশার, এই জন্য এটাকে P2 দিছে, ডিভাইডেড বাই উপরে কি আমরা একটু আগে আমরা রিঅ্যাকশনে কি পড়ছিলাম, প্রোডাক্ট ডিভাইডেড বাই কি রিঅ্যাক্ট্যান্ট। এখানে রিঅ্যাক্ট্যান্ট কয়টা আছে? দুইটা আছে। হাইড্রোজেন হচ্ছে সেকেন্ড রিঅ্যাক্ট্যান্ট, এই জন্য এখানে পি। আচ্ছা যাই হোক, ওরা পি দিয়ে ডিনোট করছে, এটা আমাদের ফ্যাক্ট না, বাট প্রেশার অফ হাইড্রোজেনে বুঝাইছে এখানে, ওকে। আর এটা প্রেশার অফ নাইট্রোজেনে বুঝাইছে, এই যে।
তো আমি তোমাকে এই জিনিসটার জন্য একটা জিনিসই সাজেস্ট করবো, সেটা হচ্ছে এটা যেহেতু আমরা পড়ছি এটা তুমি দেখো, বাট কোয়েশ্চেন নাম্বার 3 আর 2 ট্রাই টু ডু বাই ইয়ারসেলফ।